সালামু আলাইকুম। গত ৭ই জুলাই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সকল অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম কীরকম সময় লাগতেছে এটা একটা আপডেট দিয়েছে। তো আজকে মূলত আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রত্যেক মাসে আমাদের একটি আলোচনা থাকে প্রসেসিং টাইম নিয়ে। জুলাই মাসের আলোচনাটি আজকে আপনারা দেখতেছেন। বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করবেন, সেটা হতে পারে পাসপোর্টের জন্যে, হতে পারে আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারেন, সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন, আপনি স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারেন, ভিজিটর ভিসা আবেদন করতে পারেন। এরপরে পিআরে তো অনেকগুলো ক্যাটাগরি আছে। সকল ক্যাটাগরিতে কি পরিমাণে সময় লাগতেছে, কোন কোন ডিপার্টমেন্টে, কোন কোন ক্যাটাগরিতে, এগুলো একটা গ্যালেন্স আপনারা জানতে পারবেন আজকের আলোচনা থেকে। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনায়। Immigration, Refugees and Citizenship Canada released its latest processing time data on July 7, 2026, and this update is dominated by continuing surge in citizenship certificate backlogs alongside meaningful improvement in several permanent residency streams. তো আমরা প্রথমেই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইমটা সম্পর্কে জানব। এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে বর্তমানে 3,26,200 জনের অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে। এখানে প্রসেসিং টাইম লাগতেছে 12 মাস। সিটিজেনশিপ সার্টিফিকেটে হঠাৎ করে 17,500 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। এটার কারণ হলো বিল C3 পাস হওয়ার পরে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ব্যক্তিরা এখানে সিটিজেনশিপের সুযোগ পাচ্ছেন। এই কারণে সিটিজেনশিপ সার্টিফিকেটের আবেদন বেড়ে গেছে এবং প্রসেসিং টাইমটা কিন্তু জাম্প করেছে 19 মাসে। আগে যেটা কম ছিল সেটা এখন 19 মাস লাগতেছে। কী কারণে? অফিসারের সংখ্যা একই, কাজের পরিমাণ বেড়ে গেছে, এই জন্যে প্রসেসিং কমপ্লিট হতে সময় বেশি লাগতেছে। RCC is currently sending acknowledgement of receipt AOR notice for citizenship applications that were submitted on or around March 19 to 2026. এবার আমরা পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে কথা বলি। যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য বিশেষ করে যারা পিআর ভিসার জন্য অ্যাপ্রুভাল পেয়েছেন, আউট অফ কানাডা থেকে যারা ভিসার স্টিকার পেয়ে এখন কানাডাতে মুভ করবেন, ওয়ান টাইম সিঙ্গেল ভিসা দেওয়া হয় সাধারণত পিআর অ্যাকসেপ্টেন্স হলে। তখন তারা কানাডাতে এখানে ল্যান্ড করার পরে কার্ডের জন্য অ্যাপ্লাই করে। নতুন যারা পিআর কার্ড আবেদন করবেন তাদের এখন 37 দিন সময় লাগতেছে। তো কারো যদি 5 বছর পরে কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে রিনিউয়ালের জন্য যে আবেদন করবেন সেক্ষেত্রে 34 দিন সময় লাগতেছে। এবার আমরা আসি ফ্যামিলি স্পন্সরশিপ প্রসেসিং টাইমস। ফ্যামিলি স্পন্সরশিপের এখানে 54,100 অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো নন কুইবেকের অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ স্পাউস কমন ল পার্টনার আউটসাইড কানাডা নন কুইবেক। এখানে 17 মাস সময় লাগতেছে। তারপরে হচ্ছে স্পাউস কমন ল পার্টনার আউটসাইড কুইবেক, আউটসাইড কানাডা কুইবেক, অর্থাৎ কুইবেকের কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেকে আসবেন, এরকম ব্যক্তিদের সংখ্যা হচ্ছে এখানে 18,600। এখানে সময় লাগতেছে 33 মাস। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন কীরকম অবস্থা স্পাউজাল স্পন্সরশিপের ক্ষেত্রে। স্পাউস কমলা পার্টনার ইনসাইড কানাডাতে থেকেই যারা নন কুইবেকে আছেন তাদের সংখ্যা হলো 56,900। এখানে 1700 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। প্রসেসিং সময় এখানে 27 মাস লাগতেছে। আর যারা কানাডাতে থেকে ইনসাইড কুইবেক থেকে আবেদন করতেছেন তাদের সংখ্যা হলো 13,700। এখানে 32 মাস সময় লাগতেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কুইবেকের বাইরে অন্য প্রভিন্সগুলোতে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 40,400, আগের তুলনায় 3,100 কমে গেছে। এখানে প্রসেসিং টাইম লাগতেছে 30 মাস। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট কুইবেকের এখানে যারা কুইবেকে থেকে আবেদন করতেছেন কুইবেকের জন্য, সেখানে 10,500 জন অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, 65 মাস সময় লাগতেছে, অনেক সময় লাগতেছে। হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট অ্যান্ড প্রোটেক্টেড পারসন, এখানে দেখতে পাচ্ছি আমরা 54,500 অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েটিংয়ে। এখানে 10 বছরের অধিক সময় লাগতেছে। হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ড ইন কুইবেকে এখানে 19,600 অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে 10 বছরের অধিক সময় লাগতেছে।
তো পিআর অ্যাপ্লিকেশনে এখানে মূলত এই ক্যাটাগরিগুলোতে সর্বাধিক সময় লাগে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা, আউটসাইড কুইবেকে ৯৮,৩০০ জন ব্যক্তি রয়েছেন, এখানে 14 মাস সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা ইন কুইবেকে থাকলে এখানে 40,৯০০ ব্যক্তি আছে, এখানে 120 মাসেরও বেশি সময় লাগতেছে। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেকে 60,৮০০ জন রয়েছে এখানে অ্যাপ্লিক্যান্ট, এখানে 38 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন ইন কুইবেকে 10 বছরের অধিক সময় লাগতেছে, 22,100 জন রয়েছেন এখানে ওয়েটিংয়ে। ক্যানাডিয়ান পাসপোর্ট প্রসেসিংয়ের জন্যে যারা একদম নতুন পাসপোর্টে আবেদন করবেন 10 কর্মদিবস সময় লাগবে। নিউ পাসপোর্ট মেইলের মাধ্যমে করলে 20 কর্মদিবস। আর্জেন্ট পিক আপের জন্য পরবর্তী দিনে, এক্সপ্রেস পিক আপের জন্য 2 থেকে 9 দিনে, পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কানাডা 20 কর্মদিবসে। এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট প্রসেসিং টাইম, পিআর প্রোগ্রামগুলো নিয়ে আমরা কথা বলি এবার। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যারা ইনসাইড কানাডা থেকে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করেছেন এরকম ব্যক্তিদের সংখ্যা 61,506 মাসের মধ্যে প্রসেস হচ্ছে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে এফএসডব্লিউপি যারা আউটসাইড কানাডা থেকে আবেদন করতেছেন পিআরের জন্য 55,800টি অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে, এখানে 7 মাস সময় লাগতেছে প্রসেস হতে। ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে এখানে ডাটা অ্যাভেলেবেল নেই। পিএনপি এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে পিএনপি, সেখানে 12,100 অ্যাপ্লিকেশন রয়েছে। তো যারা এখানে পিএনপি নমিনেশন পাওয়ার পরে পিআর অ্যাপ্লাই করেছেন, করার পরে এখানে 7 মাস সময় লাগতেছে। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপির ক্ষেত্রে 1,03,800 অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে, 12 মাস সময় লাগতেছে। কুইবেক স্কিল ওয়ার্কার এখানে 22,200 অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে, এখানে 11 মাস সময় লাগছে। এরপরে হচ্ছে কুইবেক বিজনেস ক্লাসের জন্য 3,700 ব্যক্তি এখানে ওয়েটিংয়ে রয়েছে, 75 মাস সময় লাগতেছে। তারপরে ফেডারেল সেলফ এমপ্লয়েড 8,100 ব্যক্তি এখানে ওয়েটিংয়ে রয়েছে, 10 বছরের বেশি সময় লাগছে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে 12,300 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছে, এখানে প্রসেসিং টাইম এখন 26 মাস। স্টার্টআপ প্রোগ্রামে 47,500 অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে অন প্রসেসে, প্রচুর অ্যাপ্লিকেশন, 10 বছরের অধিক সময় লাগতেছে তাদের জন্য। টেম্পোরারি ভিসা প্রসেসিং টাইম আপডেটস, তো এখানে টেম্পোরারি ভিসাগুলো প্রত্যেক সপ্তাহে এগুলোর আপডেট দেওয়া হয়। এখানে টপ 5 কান্ট্রি তথ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাবলিশ হয়। ইন্ডিয়া থেকে এখানে ভিজিট ভিসা আবেদন করলে 20 দিন, ইউএসএ থেকে করলে 29 দিন, নাইজেরিয়া থেকে করলে 59 দিন, পাকিস্তান থেকে করলে 34 দিন, ফিলিপাইন থেকে করলে 17 দিন সময় লাগছে। এরপরে ভিজিটর ভিসা ইনসাইড কানাডা থেকে যদি কেউ করে, ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনস ফাইল ফ্রম ইনসাইড কানাডা নাও টেক 36 দিন, 6 ডেজ লোয়ার দেন, আগের থেকে 6 দিন কমে গেছে। ভিজিটর রেকর্ড এক্সটেনশন কন্টিনিউ টু রিমেইন হাই, এখানে 233 দিন লাগতেছে ভিজিটর রেকর্ড এক্সটেনশনের রেজাল্ট পেতে, 55 দিন লোয়ার, আগের থেকে একটু কমেছে, তাও এটা এই হলো অবস্থা। এবার আমরা আসি সুপার ভিসা প্রসেসিং টাইম। ইন্ডিয়া থেকে আবেদন করলে 52 দিন, ইউনাইটেড স্টেটস 123 দিন, তারপরে নাইজেরিয়া থেকে করলে 33 দিন, পাকিস্তান থেকে করলে 179 দিন, ফিলিপাইন থেকে করলে 57 দিন। এরপর স্টাডি পারমিট প্রসেসিং টাইম নিয়ে কথা বলি। ইন্ডিয়া থেকে 5 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস থেকে করলে 5 সপ্তাহ, নাইজেরিয়া থেকে করলে 5 সপ্তাহ, পাকিস্তান থেকে করলে 6 সপ্তাহ, ফিলিপাইন্স থেকে করলে 4 সপ্তাহ, এই সময়গুলো লাগতেছে। স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কানাডা, ইনল্যান্ড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস ক্যান টেক 7 সপ্তাহ, 1 উইক হায়ার দেন দি জুন 24 আপডেট। স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য এখানে স্টাডি পারমিট এক্সটেনশন নাও টেক 70 days, 300 days higher than last week but 34 days less than জানুয়ারি। এবার আমরা আসি ওয়ার্ক পারমিট প্রসেসিং নিয়ে। ইন্ডিয়া থেকে আবেদনকারীদের সময় লাগে 9 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 4 সপ্তাহ, নাইজেরিয়া থেকে 11 সপ্তাহ, পাকিস্তান থেকে 6 সপ্তাহ, ফিলিপাইন্স থেকে করলে 7 সপ্তাহ। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা থেকে যারা করতেছেন, ইনিশিয়াল অ্যান্ড এক্সটেনশন ইনল্যান্ড ওয়ার্ক পারমিট ইনক্লুডিং এক্সটেনশনস হ্যাভ ড্রপ 127 দিন, এখানে ড্রপ টু 127 দিন, এখন 127 দিন লাগতেছে, 17 দিন আগের তুলনায় কম। এরপরে হচ্ছে সাস্টেইন ডিক্লাইন ইন দিস ক্যাটাগরি কন্টিনিউস টু বি ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট পজিটিভ ট্রেন্ডস ইন 2026। আগে কিন্তু ইনসাইড কানাডাতে ওয়ার্ক পারমিটের প্রসেসিং সময় অনেক বেশি লাগতো, এখন সেটা কমে গেছে। ওয়ার্ক আদার পারমিট ক্যাটাগরিজ, দিস সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম ইজ নাও 34 days, 8 days হায়ার দেন দি জুন 24। তো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা আইইসি এই প্রোগ্রামে ওয়ার্ক পারমিট সিট অ্যাট 6 weeks, 1 week হায়ার দেন দি
prior weekly update and 3 weeks above March 31st and 1 week below December 31st, 2025. ETA এর মাধ্যমে আবেদন করলে approvals continue to arrive within roughly 5 minutes for most travelers, with up to 72 hours required for applicants flagged for additional screening. তো এখানে একটা প্রশ্ন, why has citizenship certificate processing jumped from 15 month to 19 month? আগে ছিল 15 মাস, এখন এটা 19 মাস লাগতেছে, কারণ অ্যাপ্লিকেশনের ভলিউমের সংখ্যা অনেক বেড়ে গেছে, এই কারণে সময় বেশি লাগছে। তো যে তথ্যগুলো আজকে জানলেন এটা হলো স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম। এই স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমগুলোর মধ্যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, মিনিমাম অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে হবে না, সেগুলো ব্যাকলগে থাকবে। ব্যাকলগ নিয়ে আমরা আর একটা আলোচনা করবো এই মাসে। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।